नमस्कार बंधुरा एखन बाजे सकाल 5:50 মানে 10 মিনিট কম 6টা। তো এই দেখো বাইরের ওয়েদারটা এখন ঠিক এরকম। তো আজকে 6টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো তার অবশ্যই একটা কারণ আছে। কারণটা ছিল এই যে, তো এই লুকটা দেখে তো বোঝাই যাচ্ছে। আর আজকে কিন্তু সোমবার, তো সোমবার আর এরকম করে সেজেছি মানে তো বুঝতেই পারছো যাচ্ছি একটু মন্দিরে। আমাদের দিনহাটায় যে বড় আর কি শিব মন্দির আছে সেখানে যাব একটু জল ঢালতে। তো দেখো শাড়ি ঠাড়ি পরে এখানে আমি একটু পায়ে আলতা দিয়ে নিচ্ছি। মানে যাবো এত সুন্দর করে শাড়ি পরেছি, আর একটু আলতা না দিলে হয়? আর যে কোনো পূজার ক্ষেত্রে তোমরা একটু আলতা পরে যাবে। অনেকে অনেকভাবে আলতা দেয়, মানে ডিজাইনের কথা বলছি। তো এখানে আমি একটু অন্যরকমভাবে দিচ্ছি, মানে একদম যে খুব ঝিকিমিকি ডিজাইন করব সেটাও ভালো লাগে না, খুব সিম্পল রাখবো সেটাও ভালো লাগে না। তাই ভাবলাম এভাবে আঙুলগুলো সব ভরে দিয়ে এখানে মাঝখানে একটা গোল দেই, তবে আর কি মানে না সিম্পল না আবার ঝিকিমিকি, তাই না? তো কেমন হয়েছে তোমরা একটু ভালো করে জানিয়ে। তো এই দেখো পুরো আর কি ফুল লুকটা আমার পায়ের। তো দেখো আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে তারপরে আলতাটা দিচ্ছিলাম। তো এদিকে আমি রেডি আর আমার বড় কিন্তু রেডি, ও একটা কমলা কালারের পাঞ্জাবি পরেছে। আমার যদি কমলা কালারের শাড়ি থাকতো আমিও কিন্তু পরতাম। তো দেখো আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়লাম। যেহেতু সকালবেলা তাই রাস্তাটা আর কি খুব একটা ভিড় নেই। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এখন যেহেতু সকালবেলা তাই জন্য খুব একটা ভিড় নেই। তবে কিন্তু বন্ধুরা যখন আমরা পুজো দিয়ে বের হচ্ছিলাম তখন কিন্তু বেশ ভিড় হয়েছিল। তারপরে এই যে আমার বরকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও তো আমি যাই। তো দেখো এদিক থেকে এই যে মানে বাঁ দিকে একটা কুয়ো আছে, সেখান থেকে কিন্তু জল তুলতে হয়। তারপর সবাই দুধ জল একসঙ্গে দেয়, কেউ বা আগে দুধ দেয় তারপরে জল দেয়। তো এখানে দেখো দুই দিকে দুটো বালতি রাখা রয়েছে রশি বেঁধে। তো সেখানেই মানুষ তুলছে, ওই দিকে একজন তুলে আর কি বালতি ভরে রাখছে, আর এদিকে একজন তুলছে। ভাবছিলাম আমিও তুলবো কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, তো উনি তুললো ওখান থেকে, আমি নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু বহু বছর আগের আর কি কুয়ো বলতে পারো। এখন নতুন করে তো কেউ কুয়ো তৈরি করে না। যেখানে আর কি আগে কুয়ো ছিল অনেক জায়গায় যেমন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু দেখবে যেখানে দেবদেবীদের বাসস্থান সেখানের কুয়োগুলো কিন্তু এখনও আর কি সচল। আর কুয়োর জল খেতেও যেমন ভালো লাগে, আর দেখবে যতই রৌদ্র হোক বাইরে মানে কীরকম শীতল যেন। তারপর জল টল নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। এই যে বাবার ত্রিশূল, আর এই যে এখানে আর কি শিবলিঙ্গ। তো এখানেই দিচ্ছে সবাই আর কি জল দুধ ঢালছে। তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম ফুল বেলপাতা, সাথে ছিল ফল। আর এই যে এখানে কিন্তু প্রচণ্ড আর কি মানে ভিতরে ভিড়, তো নিজে থেকে একটু কষ্ট করে জায়গা খুঁজে নিয়ে এখানে আমার আর কি যে ঝুড়িটা নিয়ে গিয়েছিলাম আমি ফুল ফল রাখার জন্য, সেটা আর কি রাখার মতো তো একটা জায়গা করতে লাগবে, তাই না? তারপর তো দিব। তো অনেক কষ্টে নিজে থেকে জায়গা খুঁজে বের করে তারপর কিন্তু এখন আমি সব প্রিপারেশন নিচ্ছি। মানে এই যে ফল দিলাম, তারপর আর কি যেভাবে আর কি পুজো করে, তো অনেকেই অনেকভাবে পুজো করে। কেউ এখানে প্রত্যেক সোমবার খুব ভিড় হয়, আর এমনিতেও যে শ্রাবণ মাস বাদে সোমবার ভিড় হয় না তা একটা না, তাও কিন্তু মানুষ টুকটুক করে আসে আর কি। তো দেখো এবার আমি জল ঢালছি, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। তো যেহেতু ভিডিওটা এখন এডিট করছি, এখন আমার ওই মুহূর্তটার কথা মনে পড়ছে। সত্যি ওখানে গেলে না কীরকম একটা শান্তি খুঁজে পাই। আর জায়গাটাও যেন খুব সুন্দর, একদম গাছপালা দিয়ে ভর্তি। তো পরে তোমাদেরকে আমি দেখাবো। এখানে দেখো ওই সাইডে ওখানে আর কি প্রদীপ জ্বালিয়ে রেখেছে ধূপ ধরানোর জন্য। তবে ওখানে কিন্তু ধূপ আর কি লাগানোর কোনো ব্যবস্থা নেই, ওখানে সবাই আর কি জলই ঢালতেছে। তারপর ওখান দিয়ে ভিতরে রাস্তা আছে, আর এখানে কিন্তু অনেক দেবদেবী। তো দেখো এখানে রয়েছে রাধাকৃষ্ণ, তারপর মা তারা, তো অনেক রকমের দেবদেবী রয়েছে চারিদিকে। তো সবাই সবার মতো করে আর কি জল ঢালছে, কেউ কেউ সবাই সবখানে জল দিচ্ছে, পুজো দিচ্ছে। তো সেরকম সবাই যেরকম করছে সেরকমও আমি করার চেষ্টা করতেছি। আর আজকে এখানে জানো তো আমি আর কি ফার্স্ট টাইম গেলাম। তারপর দেখো ভিতরের ঠাকুরগুলো কিন্তু আমার পুজো দেওয়া শেষ। এখানে বাইরে রয়েছে একটা তুলসীর পাট, তো এখানেও আর কি সেম প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আর নিচে যেহেতু উপরে জায়গা হচ্ছে না ধূপ গেড়ে দেওয়ার মতো, তাই নিচে একটা বালু দিয়ে আর কি হোম যজ্ঞ যে করে না ওরকম একটা বানিয়ে দিয়েছে।
ওখানে আর কি সবাই ধূপগুলো গেড়ে গেড়ে রাখছে। তো সেখানে পুজো দিলাম। আর সাইডে সাইডে না অনেক টুকিটাকি ঠাকুর আছে, তোমরা একবার এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এটা ছিল মন্দিরের আর কি বাইরের আর কি ভিউটা। আর এখানে ছোট্ট একটা আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ওই যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন, ওই ঘন্টাটা না পরে আমার তালের পরে বাজানোই হয়নি, তাই ভাবলাম না একবার বাজিয়ে এসি। সামনে আরও একটা এর চেয়ে বড়ো ঘন্টা ছিল, তো ওটার ফিতেটা তুলে রেখেছে, যেহেতু সবার আর কি মাথার মধ্যে লাগবে, আর আজকে অনেক ভিড় তাই জন্য। তো দেখো আমরা কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসেও আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আর যাওয়ার সময় আর কি মুছে রেখে গিয়েছিলাম, যেহেতু লেট হবে তাই পুজো দেইনি, তো বাড়ি এসে আর কি পুজো দিয়েছি। তো বাড়ি এসে তো পুজো কমপ্লিট করে বরকে একটু চা করে দিলাম, ও খেয়ে দিয়ে ওর কম্পিউটার ক্লাসে চলে গিয়েছে। এখন আমি চেঞ্জ করে এখন রান্না বসাবো, কারণ আজকে একটু তালের মধ্যেই আছি। আজকে যাবো একটু ডাক্তার দেখাতে, আমার শাশুড়ি এবং আমি দুজন অন্য অন্য আর কি ডাক্তার দেখাবো। মানে কি বলবো, বাড়িতে 3টে লোক, 3জনেরই অসুবিধা প্রবলেম, কি বলবো আর। তো দেখো এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে খুবই সিম্পল রান্না করব। এখানে বসিয়ে দিয়েছি ডাল, এদিকে হচ্ছে ভাত। কারণ বন্ধুরা এক জায়গার থেকে আসলাম, এত আর কি এই গরম, তার মধ্যে এত গরম পড়েছে, তার মধ্যে আবার যাব, এই জন্যে আজকে রান্নাটা খুবই সিম্পল রেখেছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাত, আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে রয়েছে পটল ভাজা। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আলু সোনা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই অনেক দিন পর কিন্তু আজকে আলু সোনা বানালাম। তো এখানে দেখো এই যেহেতু নিরামিষ আজকে, তাই 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে লবণ আর একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। কেন ডাক্তার দেখাতে যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতেই বলবো। দেখো আমার কিন্তু আলুটা মাখা কমপ্লিট হয়েছে, আর এখানে দেখো ডাল প্রায় হয়ে গিয়েছে, স্যালাড কেটেছি, এখানে পটল ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আলু 3টে আর কি গোল বানালাম, কারণ আমরা 3জন বাড়িতে। আর পুরো রান্নাটা দেখালাম না, এখানে একটা ফটো তোলার জন্য সাজিয়েছি, তবে এটা আমার বরের জন্যই সাজিয়েছি, আর মেন হচ্ছিলো ফটো তোলা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুজনে রেডি হয়ে যাচ্ছি। এখন বাজে দুপুর 1টা। এই খড়খড়ে রোদ্রে দুজন বেরিয়ে পড়লাম। আর এই যে ওইটুক রাস্তা তো এসে এই যে পিছের রাস্তা, এখানে টোটোর জন্য অপেক্ষা করছি। তারপর টোটো পেয়ে গেলাম। এখন না অনেক টোটোর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে না, 2-3 মিনিট মানে দাঁড়িয়ে থাকলেই চলে আসে। তো দেখো এই দেখো সামনে একজন বাইক নিয়ে কীভাবে বাইকটা চালাচ্ছে, ভাবো একবার, তাহলে একটু যে সাবধানে চালাবে সেটা না। তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম। তো এসে তো দেখি প্রচণ্ড ভিড়, আর আমার ডাক্তার দেখানো ছিল এই 11 নম্বর রুমে, আর মার ছিল 24 নম্বর রুমে। আর দেখো আগে কিন্তু আমার বর টিকিট কেটে নিয়ে গিয়েছিল। আর এখানে কি সুন্দর, মানে বয়স, তারপর নাম, তারপরে ডক্টরের নাম, কি দেখাবো না সব কিছু আর কি কম্পিউটার প্রিন্টিং করে আর কি বের করা। আর এই রুমটাই 24 নম্বর রুমটা ছিল মায়ের। তো এটা তো বুঝতেই পারছো এটা কোন জায়গা, এটা আর কি হাসপাতালের লাল ঘর বলতে পারো। তো এই দেখো চারিদিকটা, আর এই যে সামনে এই বারান্দাটাও কিন্তু ডাক্তার বসে। এগুলো আর কি 3-4 নম্বর রুম, সিরিয়ালে রুম নাম্বার দেওয়া আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 5:30। আমরা বাড়ি এসেছি 3টের দিকে। তো এসে তো প্রচণ্ড টায়ার্ড, কারণ এত রোদ্রে এত গরমে এসেছি। তো তারপর চেঞ্জ করে বলতে কি এসে স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আসলে আমার মানে এরকম রোদ্রে কোথাও বেরোলে, আর যদি রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে, তাহলে আমার খুব মাথা ব্যথা করে। আর সেই মাথা ব্যথায় আমার খুব ভালো বন্ধু বলতে পারো সহযোগিতা করে এই যে বাম। মানে এত ভালো একটা জিনিস, মানে কি বলবো, সত্যি খুব উপকারে লাগে যখন আমার খুব মাথা ব্যথা করে। আর বাকি রইল যে আমার কি হয়েছে আর কোন ডাক্তারকে দেখাতে গিয়েছি। তো কি হয়েছে সেটা বলবো না। আর ডাক্তারকে দেখাতে গিয়েছি বলতে, ডাক্তারের নাম ছিল সমীর রঞ্জন রয়, ঠিক আছে, ডাক্তারের নাম ছিল সমীর রঞ্জন রয়। আর হাসপাতালে জানোই তো বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার আসে আর কি, এদিকে আর কি লালগড়ে এদিকে। তো আজকে আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল, আর সাথে এই ওষুধগুলো দিয়েছিল। তো এইগুলো কন্টিনিউ করতে লাগবে। আর কিছু টেস্ট করতে দিয়েছিল, সেগুলো আজকে আর বললাম না, যেদিন টেস্ট করব সেদিনকার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আর কি ভিডিওটা কন্টিনিউ করতে ভালো লাগছে না।
তো আজকে আমি এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো ততক্ষণে টাটা।